ইংল্যান্ডের স্বাস্থ্যসেবায় একটি নতুন উদ্যোগ চালু হয়েছে জেসিস রুল। এর পেছনে রয়েছে এক তরুণীর মর্মান্তিক মৃত্যুর গল্প। জেসিকা ব্রাডি ২৭ বছর বয়সী এক মেধাবী স্যাটেলাইট ইঞ্জিনিয়ার। তিনি ইউরোপীয় মহাকাশ ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান এয়ারবাসে কাজ করতেন এবং সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। পরিবার ও বন্ধুদের কাছে তিনি ছিলেন স্নেহের কন্যা ও আদরের বোন। কর্মজীবনে নারীদের অংশগ্রহণ নিয়ে তিনি গর্ব করতেন। ৫ বছর আগে জেসিকা ব্রাডির জীবনে অন্ধকার নেমে আসে। অসুস্থতা অনুভব করার পর তিনি ধারাবাহিকভাবে জিপির কাছে যেতে থাকেন। মৃত্যুর আগের ৬ মাসে তিনি ২০ বারের বেশি জিপি অ্যাপয়েন্টমেন্ট নেন। তবুও তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা যায়নি, কিন্তু অসুস্থতার উপসর্গ বাড়তেই থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি বেসরকারি স্বাস্থ্যসেবার শরণাপন্ন হন। সেখানেই ধরা পড়ে তিনি ক্যান্সারে আক্রান্ত, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যেই মারা যান জেসিকা। এমন মৃত্যু মেনে নিতে পারেনি জেসিকার পরিবার। তারা মনে করেন, বারবার চিকিৎসকের কাছে যাওয়ার পর যদি সঠিকভাবে বিষয়টি পুনর্বিবেচনা করা হতো, তাহলে হয়তো রোগটি আগেই ধরা পড়তে পারত। এই বিশ্বাস থেকেই তারা সচেতনতা তৈরির আন্দোলন শুরু করেন। দীর্ঘ প্রচারণা ও জনসমর্থনের পর অবশেষে গত বছরের সেপ্টেম্বর মাসে NHS জেসিস রুল চালু করে। এই নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের জিপিদের বলা হয়েছে, কোনো রোগী যদি ৩ বার দেখা করার পরও নিশ্চিত রোগ নির্ণয় না পান অথবা তার উপসর্গ আরও খারাপ হয়, তাহলে বিষয়টি নতুন করে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞের পরামর্শ কিংবা সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে হবে। উদ্দেশ্য একটাই, গুরুতর অসুখ যেন আর অবহেলায় দেরিতে ধরা না পড়ে। ইংল্যান্ডের ৬,১৭০টি জিপি সার্জারিতে জেসিস রুল ব্যাখ্যা করে পোস্টার পাঠানো হচ্ছে, যাতে রোগীরা জানেন তাদের উদ্বেগ জিপি সার্জারিতে গুরুত্ব সহকারে নেওয়া হবে। জেসিকা ব্রাডির পরিবারের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে বহু মানুষের জীবন বাঁচাবে। এক তরুণীর অকাল মৃত্যু যেন অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে ওঠে, এটাই জেসিস রুলের মূল লক্ষ্য। Jessica Brady, a beloved daughter and sister, a talented satellite engineer lauded by her company, Airbus. The first thing that struck me here when I came to Airbus was just how many women are in STEM and all around, and how inspiring they are. Jess died of cancer 5 years ago. In the months leading up to her death, she had more than 20 GP appointments but had to seek private healthcare to be diagnosed. By that time, it was too late. After a successful campaign by Jess's family, a new NHS initiative called Jess's Rule was introduced in September last year. Under the rule, GPs in England are being asked to think again if, after 3 appointments, they haven't been able to offer a firm diagnosis or symptoms have escalated. That might mean further consultations, examinations or tests. And GPs should seek advice from colleagues and take other actions. People often notice changes before testing. This rule, Jess's Rule, should make the public confident that those concerns will be taken seriously and acted upon early. This week, posters explaining Jess's Rule will be delivered to all 6,170 GP surgeries in England. It's a fitting tribute to 27-year-old Jess, whose family hope that the initiative will lead to serious conditions being caught earlier and many lives being saved.